নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করব দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুবই ভালো আছেন। বরাবরের মতো ফিরে এলাম বংরাধুনি রান্না করে। সিজনের উপর নির্ভর করে সবজি, সেরকম কিছু মাছ আছে যেটা সব সিজনে খাওয়া যায় না, যেমন বসন্তকালে জিওল মাছ। বন্ধুরা চলুন দেখে নিই। কই, মাগুর, শিং, শোল এই সমস্ত মাছগুলোকে জিওল মাছ বলে। এগুলো বসন্তকালে খেতে নেই, কারণ বসন্তকালে বসন্তের দাগ এই মাছের গায়ে দেখা যায়। সুতরাং শীত চলে যাচ্ছে, এই সময় ফুলকপিও শেষের দিকে, আর ফুলকপি দিয়ে কই মাছের মিলবন্ধন চলুন দেখে নিই। মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নেব এপিট ওপিট উল্টে। ওই ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, সাদা জিরে। আলুগুলোকে এই তেলের মধ্যে ভেজে নিতে হবে। আলুগুলো ভেজে তুলে নেব। আর এদিকে একটা পাত্রের মধ্যে গরম জল বসিয়েছি, তার মধ্যে নুন হলুদ দিয়ে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব বন্ধুরা। আর এই ফুলকপি ভাপিয়ে নিচ্ছি, আর ওদিকে আলুটা ভাজা হতে হতে মশলাটা রেডি করে নেব। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা আর টমেটো একটা পেস্ট করে নেব। আলুটা যখন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। আর এই তুলে নিয়ে এই তেলের মধ্যেই ফুলকপিগুলো, জল ঝরিয়ে নেওয়া ফুলকপিগুলো দিয়ে আবারও ভেজে নেব। ফুলকপিটা ভাজবো, ওদিকে মশলাটা রেডি হয়ে গেছে। ফুলকপিগুলো যখন ভাজা হয়ে গেছে তখন এক এক করে ফুলকপিগুলো সব তুলে নিচ্ছি। আর এই ভাজা তেলের মধ্যেই দিয়ে দিতে ওই কাঁচা মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে, তাহলে আজকে যারা নতুন বন্ধু তাদের বলবো সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার প্রথম পৌঁছে যায়। রেগুলার মশলা যেটা নুন, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অর্থাৎ আজকে আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি, সেখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, রঙটা ভালো হবে। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মশলাটা ভাজা হচ্ছে, যখন মশলাটা অর্ধেকটা বেশি ভাজা হয়ে গেছে সেই সময় আলুটা দিয়ে দিলাম। আলুটা ভাজবো, মানে মশলাটা ভাজার সাথে সাথে যদি আলুটা আমার দিয়ে মেশানো হয়, তাতে ভালো মশলার ভেতরটা, আলুর ভেতরে মশলাটাও ঢোকে, আলুটাও সেদ্ধ হয়ে যায়। এদিকে একটা পাত্রে গরম জল বসিয়েছি। আমি সবসময় গরম জলটাই ব্যবহার করতে পছন্দ করি, তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয় তাতে। যখন আলুটা দিয়েও কষিয়ে নিয়েছি, আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, সেই সময় এবার দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকেও নেড়ে চেড়ে নেব একটুখানি। তারপরে ওপর দিয়ে ভাজা মাছগুলো দিয়ে আঁচটা সিম করে দিয়ে হালকা ঢেকে রাখবো। মাছটা একটু ঝোলটা যখন টেনে নেবে, এক পিঠ উল্টিয়ে আবার আরেক পিঠ উল্টে দেবো। এইভাবে যখন হয়ে যাবে, শেষ সময় দিয়ে দিতে হবে গরম মশলা। গরম মশলাটা সম্পূর্ণ অপশনাল, আমি দিচ্ছি। আপনারা যারা পছন্দ করেন না গরম মশলা, তারা না দিলেও খেতে খারাপ হবে না। এইভাবে গরম মশলা দেওয়ার পরে আমি স্ট্যান্ডিং টাইম 5 মিনিট রেখে দেবো। ওভেনটা কমিয়ে দিয়েছি একেবারেই, এবার বন্ধ করে দিয়ে আর স্ট্যান্ডিং টাইম 5 মিনিট রেখে দেবো। তারপরে গরম গরম পরিবেশন করুন এই সিজনে কই মাছ ফুলকপি দিয়ে মিলবন্ধন। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই বাড়িয়ে ট্রাই করবেন, আর কেমন হয় কমেন্টস করে জানান। ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করুন, লাইক করুন বন্ধুরা। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আমার সঙ্গে থাকার জন্য পুরনো বন্ধু ও নতুন বন্ধু সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।